আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি গল্প বলতে যাচ্ছি, যে গল্পটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। গল্পটি একটি শিক্ষণীয় গল্প। চলুন আমরা গল্পটি শুরু করি। গল্পটি হলো, এক জায়গায় এক ধর্মীয় পরিবারে একটি মেয়ে জন্মগ্রহণ করেছিল এবং সে খুব ভালোভাবেই কোরআনের ভক্তি, কোরআন নিয়ে পড়ালেখা করতেছে, মাদ্রাসায় পড়ছে। আর শুধু সে আল্লাহর কাছে দোয়া করতো যে আল্লাহ, আমি যেন একজন পরেজগার, একজন ভালো ছেলের সাথে আমার বিয়ে হয়, যে আমার পর্দা ঠিক রাখবে। মেয়েটি ছিল খুবই পর্দাশীল, আর আল্লাহর কাছে খালি দোয়া করতো যেন তার জীবনটা এরকমই হয়, যেন যে তাকে বিয়ে করে সে যেন তার পর্দা ঠিক রাখে। তারপরে কি করলো, একদিন একটি ছেলে আল্লাহর আদেশে আসলো, এসে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমার পর্দার কোনো বরখেলাপ হবে না, আমি তোমার পর্দা ঠিক রাখবো। তখন মেয়েটি রাজি হলো। রাজি হওয়ার পরে মেয়েটি কী করলো, বিয়ে করলো। বিয়ে করার পরে কিছুদিন গেল। কিছুদিন যাওয়ার পরে তাদের ঘরে একটা সন্তান হলো। সন্তান পেটে হলো। তারপরে আর কি সন্তানটা হইলো। আর ওই ছেলেটা মাঠে কাজ করতো। মাঠে কাজ করতে করতে এমন সময় ওই ছেলেটাও বড় হয়ে গেল। তারপরে আরেকটা ছেলে আবার জন্ম হলো। জন্ম হওয়ার পরে তারা কি করলো, এখন তো তাদের সংসার একটু বড় হয়ে গেছে। এখন স্যার অল্প কাজে তার সময় মিল করতে পারছে না। তার বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে, এই সময়টা লস হয়ে যায়, যার ফলে তার রুজি কম হয়। এই কারণে সে কী করলো, সে বললো তার ওয়াইফকে, তুমি এক কাম করো, তুমি আমার জন্য খানাটা নিয়ে যেতে পারবে, আমি যেখানে কাজ করি ওখানে নিয়ে তুমি আমার খানাটা নিয়ে যেও, কারণ আমি তো যদি বাড়িতে আসি তাহলে আমার খানা খেতে অনেক সময় চলে যায়। তখন সে কী করলো, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলেছো তাই হবে। তারপর মেয়েটি এই খানা নিয়ে প্রতিদিন যেত। খানা নিতে যাওয়ার সময় তার আস্তে আস্তে অনেকে দেখতো, আস্তে আস্তে তার পর্দার একটু খেলাপি হইতো। এইভাবে সে রোজ যেত, যে যে এই ছেলেটা এক সময় বড় হয়ে গেল। তারপরে কি হলো, একদিন একদিন আবার তাদের ঘরে আরেকটা ছেলে জন্ম হলো। জন্ম হওয়ার পরে সে কী করলো, সে বলল, আমাদের ঘরে তো এখন আমরা তিন ছেলে, আর আমরা দুইজন, পাঁচজন, আমাদের সংসারটা অনেক বড় হয়ে গেছে। এখন আমরা এইভাবে এই ও চললে তো আর হবে না। এখন এক কাম করো, তুমি আমার সাথে আমার কাজে হালকা তুমি সহযোগিতা করো। যদি তুমি আমাদের সহযোগিতা করো তাহলে আমি আমাদের আয় রুজি বেশি হবে, আমাদের সংসারে আর কোনো সমস্যা হবে না। তখন ছেলেটি, মেয়েটি রাজি হয়ে গেল, কয় ঠিক আছে, আমি তোমার সাথে আমি কাজে সহযোগিতা করব। এখন সহযোগিতা করতে গিয়ে তার পর্দা পুরা বরখেলাপ হয়ে গেল। কারণ কাজ করতে হলে হাত দেখাতে হবে, পা দেখাতে হবে, চুল দেখাতে হবে, সব কিছুই করতে হবে। এখন তার আর পর্দা রইল না, এখন পুরো পর্দাটাই চলে গেল। একদিন এভাবে যেতে যেতে তাদের সংসারের পর সবাই বড় হয়ে গেল। তারা বৃদ্ধ অবস্থায় ফিরে আসলো। যখন ওই ছেলেটা এবং মেয়েটি বৃদ্ধ হয়ে গেল, তখন একদিন ছেলেটা বলল, তোমার কি মনে আছে, আমি যেদিন বিয়ে করতে আসছিলাম বলছিলাম তোমার পর্দার বরখেলাপ করব না, কিন্তু দেখো এখন তোমার ঠিকই পর্দা বরখেলাপ হয়ে গেছে, এখন তোমার আর পর্দা রইল না, তাহলে এই কথা বলেই আর কি লাভ হলো। তখন মেয়েটি বলল, কেন তুমি পর্দার কথা তুমি বুঝতে পারো নাই, পর্দা করলে কী লাভ? তাহলে এক কাম করো, তুমি এখনই গিয়ে তুমি দরজার পিছিয়ে লুকিয়ে পড়ো, আর আমি তোমাকে দেখাই পর্দা কী উপকারে হয় নারীদের পর্দার। তারপরে তারপরে সেই ওই বৃদ্ধ লোকটি তাড়াতাড়ি যে দরজার পিছিয়ে লুকিয়ে পড়লো। আর মেয়েটি চিৎকার করে উঠলো, ওরে বাবা রে, ওরে বাবা রে, আমারে বাঁচা, আমারে বাঁচা, তোর বাবা আমাকে মারছে। এরা বলছে, আরে তার বড় ছেলে দৌড়ে আসলো, দৌড়ে এসে বলল, কি হয়েছে মা, কি হয়েছে? কয়, তোর বাবা আমাকে মারছে। কয়, মা, বাবা না মারছে, অন্য কেউ তো আর মারে নাই, বাবা মারলে কি হবে, কারণ বাবাই তো তোমাকে ভালোবাসে। আজ বাবার মনে একটু কষ্ট হয়েছে, কোনো কারণে মনে রাগ হয়েছে, এই কারণে তো তোমাকে মারছে, তুমি বাবার জন্য কেন এত কষ্ট পাও? আবার দেখবা বাবা মন ভালো হয়ে গেলে আবার তোমাকে আদর করবে, কষ্ট নিও না মনে। এটা বলে বড় ছেলে ভালো করে বুঝ দিয়ে মাকে বুঝ দিল, আর বাবাকেও কিছু বললো না, চলে গেল। তারপরে আবার আবার মা কাঁদতে লাগলো,
বললো ওরে বাবা রে আমারে বাসা। তখন আসলো মেজো ছেলে এসে বললো কি হয়েছে মা, কি কেন কাঁদো? তোর বাবা মানে মারছে। কয় কি আমার আর বাবা ওই বাবা তোমারে মারছে? আমরা থাকতে তোমার মারে কেন? আমরা আর যদি কোনো সময় মারে তাহলে বাবার কিন্তু খবর আছে, বাবাকে আর ছাড় দিব না। কেন বাবা মারে? আর থেকে আর কোনো সময় যদি বাবা মারে সায়েন আমরা কি করি? আমরা 3 ভাই মিলি ইচ্ছে মতো বাবারাও মার দিব। বাবার যেন আর কোনো সময় আমরা না মারে, আমি দেখলে বাবার আমি বলে দিব। এটা বলছে মেজো ছেলে। তারপরে আবার মেজো ছেলে চলে গেল এক পর্যায়ে। তারপর আবার বলল ছোট ছেলে, আবার কান্নাকাটি করছে। আরে এবার কাজ করছে ছোট ছেলে আসিয়া বললে মা কাঁদছো কেন তুমি? কয় তোর বাবা আমাকে মেরেছে। কয় কি শালার পুত আমাকে তোমারে মেরেছে? আজকে দা কই দা একটা লইয়া বাবারে মারতো টোয়াইতে আছে। বাবা কই আজকে বাবারে মারিয়ে ফেলামু। তোমার কিনলে মারছে, তোমারে মারছে আজকে বাপের মারিয়ে ফেলামু। আজকে আর বাবারে ছাড়তাম না। এইভাবে চারপাশে টোকাইতে আছে ঘরের চারপাশে দিয়ে টোকার বাবারে পায় নাই। পরে এক পর্যায়ে ছোট ছেলেও চলে গেল। ছোট ছেলে চলে গেছে। আর তারপরে বাবা চোখের পানি মুছতে মুছতে দরজা থেকে বের হয়ে বলল আমি বুঝতে পেরেছি আজকে যদি আমি পর্দাটা আমি বুঝতে পেরেছি। কারণ আমার বড় ছেলের সঙ্গে পেটে ছিল তখন তুমি পুরো পর্দাতে ছিলে। এই কারণে বড় ছেলের আচার ব্যবহারই ছিল আলাদা। আর মেজো ছেলের সময় তোমার অর্ধেক পর্দা চলে গেছে, কারণ তুমি আমার জন্য ভাত নিয়ে যেতে, আমার মাঠে ভাত নিয়ে যেতে অনেকেই দেখতো তোমাকে। অর্ধেক পর্যায়ে চলে গেছে, তাই তার ব্যবহারও অর্ধেক পর্যায়ে ছিল। কিন্তু ছোট ছেলের বেলায় পুরো পর্যায়ে তোমার চলে গেছে। এই সময় যাই ছোট ছেলের ব্যবহারও এরকমই হয়েছে। আসলে আমি এই গল্পটা এই কারণেই বলতে গেছি। দেখুন বোনেরা, আপনারা যারা পর্দা ছাড়া চলেন, যারা আপনারা পর্দার গুরুত্ব বুঝেন না, তারা দেখেন এমনই পর্যায় হবে আপনাদেরও সন্তানের বেলায়। আপনাদের সন্তানরাও এরকমই খারাপ দিকে চলে যাবে। আপনারা বুঝতেও পারবেন না যে কি হয়, আপনারা কী কারণে এই যে আপনাদের সন্তানরা খারাপ হয়েছে। আপনারা এই কারণে সবাই পর্দাগুলো ঠিক রাখবেন। আপনি ইসলামের মধ্যে যেভাবে পদ্মাশীলভাবে নারীদেরকে চলতে বলেছে আপনারা ওইভাবে চলবেন। দেখবেন আপনাদের সংসার ভালো হবে, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের সন্তানরাও ভালো হবে, একটা আদর্শ সন্তান হিসেবে পরিচিত পাবে দেশে। তাহলে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটি সবাই শুনতে পায়, জানতে পায়। আর একজন মানুষ জানতে পারলে এটিতে আপনারও সওয়াব হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।